হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওর সাথে। তো সবার প্রথমে বলি শুভ নববর্ষ। বড়রা আমার প্রণাম নেবে আর ছোটরা আমার ভালোবাসা। আর আজকে ভিডিওটা স্টার্ট করলাম পুজো দেওয়া থেকে। তবে এখন কিন্তু সকাল না, বেলা হয়েছে, দুপুর হয়ে গেছে। সকাল থেকে কিভাবে টাইম কেটে গেছে বুঝতে পারিনি, গল্পে এদিক ওদিক আনন্দ করে টাইমটা কেটে গেছে। খাবার সময় ভাবলাম পুজো দেওয়া থেকেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি। তবে হ্যাঁ, সারাদিন তো পেরিয়ে গেল, সন্ধ্যা থেকে বিকেল থেকে ঘুরতে যাওয়া এদিক ওদিক। আর আজকে পয়লা বৈশাখ, কেউ কোথাও যাক আর না যাক, হালখাতা করতে তো অবশ্যই সবাই যাবে। তো সেরকম আমিও হয়তো যাব হালখাতা করতে। আর মেয়ে নেই, মেয়ে গেছে ওই বাড়িতে, মায়ের কাছে, ওই বাড়িতে স্নান করতে গেছে, অনেকক্ষণ আগে গেছে, এখনও আসেনি। তো হয়তো গল্প টল্প করছে, দিদির মেয়ে ওরা সবাই আছে, আমি আর যাইনি। কাজল তো গতকাল বাড়ি ছিল না, সকালবেলা এসছে, ওর মতন স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করে ওর মতনও মাছ ধরতে চলে গেছে, এই আর কি। আমি একা আছি, মেয়ের জন্য অপেক্ষা করছি। আমিও স্নান করে এই পুজো দিলাম। তো ভাবলাম পুজো দেওয়া থেকে আজকে স্টার্ট করি। হ্যাঁ, আর এই যে নতুন নাইটি পরে নিয়েছি। ছোটো থেকেই জানি পয়লা বৈশাখে একটা নতুন পোশাক পরে স্নান করে, তো সেই রকমই পরে নিয়েছি। ছোটোবেলায় পয়লা বৈশাখে বলতাম কয়লা বৈশাখ, অনেক কিছু মনে পড়ে যায় না বলো? তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করে দিলাম। সঙ্গে থাকো, স্কিপ না করে দেখতে থাকো, বেশি বক বক করবো না শুরুতে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। স্কিপ না করে দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাবান সাজিয়ে দিয়েছে, কত ভালো লাগছে সুন্দরীকে আজকে। এটা শাড়ি পরিয়ে দিয়েছি আমি, আর সাজিয়ে দিয়েছে বাবান। জন্মদিনে যাচ্ছে, একটা বাচ্চার জন্মদিনে না? ভাল লাগছে, কি সুন্দর লাগছে। এখন বাজে, হাঁচি আসছে, চা বসিয়েছে, 7টা 7:30 বাজে। মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড, বুঝেছো? হালখাতা করার ছিল, আমি যাইনি। মাকে বললাম তুমি যাও, আমার ভালো লাগছে না, আমি একটু শুয়ে থাকি। সারা দুপুর শুইনি, গল্প করে করে কাটিয়েছি। আমি, মেয়ে, ওপরের মৌলি, পাশে রিয়া, দুপুরবেলা সব গল্প করে করে কাটিয়েছি। মানে ঘুমাই তো না দুপুরে, একটু শুইনি তো, মাথাটা যন্ত্রণা করছে। ওই জন্য মাকে বললাম হালখাতা ছিল যখন তুমি যাও, আমি আর যাবো না। আর বাবানের তো কালকে, আগামীকাল পরীক্ষা আছে, ও বেরাবে না, ওর পড়তে হবে ওকে। ওর বাবা আছে ঘরে, চা বসালাম, ওর বাবাই চাটাকে মনে হয় বেরাবে, আর বাবার পড়তে বসবে, আমি একটু শোবো। এই তো চাটা বসিয়েছি। আর এই দেখো কাপ্তারটা বাবা নিয়েছে, এটা বড্ড বড় হয়েছে, এখন গিটা শুয়েছিলাম তো এই জন্য গিট মারিনি, খোলা রয়েছে, বড্ড বড়। দেখো, এটা খুলে রাখবো, দুপুরে পড়তে হয় পড়েছি, এটা খুলে রাখবো এখন। খুলে রেখে দোকানে দিয়ে আসবো, নিচ থেকে একটু কাটাতে হবে, বড্ড বড়। আমার মায়ের একই, বাবা নিয়ে এনেছে পছন্দ করে, আমরা জানি না, পাশের থেকে।